বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো HTML এর অত্যন্ত পাওয়ারফুল এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে স্টাইল। তো আমরা এখানে দেখি যে আগে আমরা শিখেছিলাম এই যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্টের মধ্যে এক একটা অ্যাট্রিবিউট দেওয়া যায়। তো আমরা অ্যাট্রিবিউটটা দিই, দেখি প্রথমে বডির মধ্যে একটা অ্যাট্রিবিউট দিই, স্টাইল সমান সমান কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে বি লেখার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। ব্যাকগ্রাউন্ড কালার নন ব্লু দিই, ব্লু। দেখি কি চেঞ্জ হয়েছে, সম্পূর্ণ বডিটাতে কি চেঞ্জ হয়েছে এটা আমরা দেখি। প্রথমে সেভ করি, দেন রিফ্রেশ করি, সেভ কি হলো না, সেভ হয়নি। হ্যাঁ, সেভ। দেখা যাচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সম্পূর্ণ ব্লু কালার হয়ে গেছে। তো এখন আমরা আরো কি কি স্টাইল অ্যাড করা যায় আমরা দেখি। ব্যাকগ্রাউন্ডটাকে নীলটা কেটে কালার দেখা যাচ্ছে, এটাকে ইন কালার, দেখি রেড করে দিই। আর এছাড়া কি কি স্টাইল করেছি আমরা দেখি। এই যে আমরা প্রথমে বলছিলাম যে এইটা এলিমেন্টের মধ্যে এই যে অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। নেস্টেড এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট করা যায়, যেমন যে এই জনের মধ্যে স্টাইল করেছে কালার ব্লু, এই ব্লুটাকে হ্যাঁ ওখানে রেড করেছি, নো প্রবলেম। স্টাইল কালার রেড, দিস ইজ প্যারাগ্রাফ, এটাকে রেড না করে এটাকে ব্ল্যাক করে দিই, দেখা যাবে না। ফন্ট ফ্যামিলি ভ্যারেন্ডা আছে, ফন্ট ফ্যামিলি কোরিয়ার, দেন ফন্ট সাইজ 300%, ফন্ট সাইজ অন 60%, এভরিথিং। এগুলো হচ্ছে যে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট লিখে এরকম হাজার হাজার অ্যাট্রিবিউট আছে, যেটা দিয়ে আমি HTML কে আমার মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারি। তো প্রথমে সেভ দিই, রিফ্রেশ। এই কালারটা রেড করে ফেলেছিলাম, দেন দেখা যাচ্ছে যে হেডিং এটা ব্লু কালার ছিল, এটা ব্ল্যাক করলাম। হেডিং টু বিভিন্ন, এটা ছিল একটা রেশিও, এরপরে আরো দেখা দেখা ওকে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের হয়ে গিয়েছে। তো ঠিক এভাবে আমরা HTML এ অ্যাট্রিবিউট ব্যবহার করে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারি।